হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে টেনশন 3 2024-এর অর শিফট ম্যাথ ক্লাস 22 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 30/12/2024-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 21টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে ট্রেনের বেগ 90 কিমি/ঘন্টা, 10 মিনিটে এটা কত দূরত্ব অতিক্রম করবে। এখন 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিটে, তাহলে 60 মিনিটে যাচ্ছে 90 কিলোমিটার, তাহলে 10 মিনিটে যাবে কতটা? তাহলে 90/60 ইন্টু হচ্ছে 10, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 15 কিলোমিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, টেবিল থেকে শুসের বলছে মোডাল সাইজ নির্ণয় করো, অর্থাৎ যে সংখ্যাটার জন্য বেশি ডিমান্ড পাওয়া যাচ্ছে। দেখো 58 হচ্ছে সর্বোচ্চ, নাম্বার অফ পেয়ার্স ডিমান্ডেড হচ্ছে 58 সর্বোচ্চ। এখন কত নম্বর সাইজে জুতো? 7 নাম্বার সাইজ জুতো সবথেকে বেশি ডিমান্ড, তাহলে 7টাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। মডাল মানে যে সংখ্যাটা সবথেকে বেশিবার থাকে, তাই না? পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে এখান থেকে 3-এর 7 2-এর 7 যোগ প্লাস 1-এর 14 মাইনাস 3। এখন 3-এর 7 আর 2-এর 7 যোগ করলে কত হয়? এখানে 5-এর 7 হয়। 5-এর 7 1-এর 14 মাইনাস 3, তাহলে এখান থেকে 14 হচ্ছে লসাগু, 2 মানে 10, এটা হচ্ছে 1, মাইনাস হচ্ছে এখান থেকে 42, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 11, তাহলে মাইনাস 31 হচ্ছে 14, যেটা হচ্ছে অপশান ডিতে রয়েছে। পরের প্রশ্ন, কারখানায় একটা জিনিস তৈরি করতে মনোজিতের খরচ হয়েছিল 2000 টাকা। কারখানায় জিনিসপত্র শোরুমে পরিবহনের জন্য তাকে উৎপাদন খরচে 10% খরচ করতে হয়েছিল। তাহলে 2000 টাকা গেল হচ্ছে প্রোডাকশান কস্ট, আর ট্রান্সপোর্টেশন কস্ট কত না 2000-এর ওপর হচ্ছে 10%, মানে এখান থেকে কাউটি করলে 200 এখান থেকে কাটে, মানে 200 টাকা যাচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট। তাহলে টোটাল কিন্তু কস্টিংটা দাঁড়াচ্ছে কত এখান থেকে না 2200 টাকাতে কিন্তু দাঁড়াচ্ছে। তিনি শোরুম থেকে জিনিসপত্রটি এমন দামে বিক্রি করেছিলেন যা মনোজিতের পণ্য উৎপাদন ও পরিবহনের মোট খরচের বলছে 15% বেশি ছিল, তাহলে তিনি কত দামে বিক্রি করেছিলেন। তাহলে আমাদের এসপিটা কত হবে এখান থেকে? 2200-র ওপর হচ্ছে এটা 15% বেশি, মানে 115 হচ্ছে 100। তো শূন্যগুলো এখান থেকে তো কেটে গেল, 225 ইন্টু হচ্ছে 5 ইন্টু 23, এইভাবে করি আমরা। 5 পরিশ্রম হচ্ছে 125, 5 দুগুণে 10 মানে 1125 ইন্টু হচ্ছে 23। আচ্ছা একটা শূন্য কি থাকছে? আচ্ছা 2200, তো 500 করতে পেলাম, সরি 22-এর সাথে 115 গুণ, আমি এটা এক্সট্রা 5 করতে পেয়েছিলাম, কে জানে। 5/22 কত হচ্ছে এখান থেকে? 110-এর শূন্য, হাতে রয়েছে এখান থেকে 11, 22-একে 22 আর 11 33-এ 3, হাতে রয়েছে 3, 22-একে 22 3 হচ্ছে 25, তাহলে 2530 এই টাকাতে বিক্রি করেছিল। 2530 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ। পরের প্রশ্ন, নিম্নের কোন সংখ্যাটি 1 থেকে 10 পর্যন্ত সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য? ঠিক আছে, অর্থাৎ আমি এখান থেকে দেখব সেটা হচ্ছে এই 1 থেকে 10 পর্যন্ত সমস্ত সংখ্যার এলসিএমগুলো নিয়ে একবার আমি দেখব। দেখো 1 তো নেওয়ার কিছু নেই, 2 নিলাম, 3 নিলাম, মানে 3 তো নিতেই হবে, 4 মানে ওখান থেকে নেওয়ার মতো 2 আছে এক্সট্রা, 5 নিলাম, 6 মানে 2 ইন্টু 3 অলরেডি নেওয়া হয়ে গেছে, 6 পরে হচ্ছে এখান থেকে 7 নিলাম এখান থেকে, 8 মানে 3টে 2, তাহলে এক্সট্রা একটা 2 নেবো এখান থেকে, তারপর হচ্ছে 9 মানে একটা 3 নেবো এখান থেকে, 10 মানে 2 ইন্টু 5 অলরেডি আমার নেওয়া হয়ে গেছে। তাহলে কত দাম আছে এখান থেকে? 7 দুগুণে 14, 3 হচ্ছে 42, 6 হচ্ছে 252 আর 10 হচ্ছে 2520, অর্থাৎ এলসিএমটাই হচ্ছে এখানে অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 7টা ক্রমিক সংখ্যার গড় হচ্ছে এখানে 33, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি হলো কত? 7টা, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এখন ঠিক মাঝেরটা হয় গড়, তো এখানে মাঝে একটাই আছে 33। আবার বলছে কি ক্রমিক সংখ্যা, তাহলে নিশ্চয়ই 33-এর পরে নিশ্চয়ই 34 আছে, তারপর নিশ্চয়ই 35 আছে, তারপর নিশ্চয়ই 36 আছে। একইভাবে এবারে গেলে 32, 31, 30, তো এখানে কী চেয়েছে? বৃহত্তম সংখ্যাটি কত? 36 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা গ্রামের জনসংখ্যার 94% হচ্ছে এত, গ্রামের মোট জনসংখ্যা কত? ধরলাম জনসংখ্যা হচ্ছে 100, তাহলে 94-এর মানটা দেওয়া আছে এখান থেকে 22560, তাহলে 100-র মানটা কত হবে? 22560 বাই হচ্ছে 94 ইন্টু হচ্ছে 100, 2 দিয়ে কালো হয় 50, এটা হচ্ছে 47, তো নিশ্চয়ই কাটাকুটি যায়, 47 6-তে বেশি হয়ে যাবে 24, 47 5-এ 235, তাই না? আরও বেশি 4 দিয়ে যাবে, 4 7 হচ্ছে এখান থেকে 28-এর 8, 2 4 4 16 দিয়ে হচ্ছে এখান থেকে 18, 16 দিয়ে হচ্ছে এখান থেকে 18, 188, তাহলে এখানে পাচ্ছি আমি 7 আর 1-এ 9, 3 7 6, যেটা হচ্ছে 8 দিয়ে যায়,
তো 756, হ্যাঁ ঠিকই আছে। তো 8 দিয়ে যায় মানে এখানে 48 ইন্টু 5 মানে পাচ্ছি কিন্তু আমি 240, পাশে একটা 0 আর এখানে একটা 0 ছিল, 2480 ছিল এখান থেকে, তাহলে 24,000 হচ্ছে এখানে আমাদের গ্রামের মোট জনসংখ্যা, অপশান বি। পরের প্রশ্ন, এ একটা কাজ 6 দিনে, বি একা 8 দিনে, এ বি 3200 টাকা দিয়ে এটা কাজ করার জন্য উদ্যোগ নেয়। সির সাথে তার কাজটা 3 দিনে সম্পন্ন করে, বি কে কত টাকা দিতে হবে? তাহলে এ করে হচ্ছে 6 দিনে, বি করে হচ্ছে 8 দিনে, আর এ বি সি কাজটা করে হচ্ছে 3 দিনে কাজটা করে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 24 হচ্ছি আমি এখান থেকে টোটাল ওয়ার্ক আমাদের এলসিএমটা। তাহলে এখানে পাচ্ছি আমি 6-এর এফিসিয়েন্সি মানে 6 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা 4, এখানে পাচ্ছি আমি 3, এখানে হচ্ছে 8। তাহলে সির এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা 8 থেকে 4 আর 3 7 বাদ দিলে হচ্ছে এখান থেকে 1, ঠিক আছে। তো 3 দিনে তারা 3 দিনে কাজ সম্পন্ন করছে, ঠিক আছে। তাহলে 3 দিনে এ কতটা করেছে না, এ 3 ইন্টু 4, বি কতটা করেছে এখান থেকে 3 ইন্টু 3, আর সি কতটা করেছে 1 ইন্টু 3। তার মানে 12:9:3 কাটাকুটি করলে কত হচ্ছে এখান থেকে, দেখো সেই একই হয়, 4:3:1 রেশিওতে কিন্তু টাকাটা আমার ডিস্ট্রিবিউট হবে। এখন সবটা মিলিয়ে কত এখান থেকে 8 ইকুয়াল টু কত এখান থেকে না 3200। তাহলে 1-এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 400। তাহলে আমার লাগবে কি এখান থেকে বি কে কত দিতে, মানে 3-এর মানটা কত হবে? 3-এর মানটা হবে এখান থেকে 3 ইন্টু 400, 1200, ঠিক আছে। 1200 টাকা দিতে হবে হচ্ছে বি কে। আমি এখানে 3 দিয়ে গুণটা করেছিলাম, এটা না করলেও চলে, কারণ এটা 3 দিন সবাই কাজ করেছে, সেক্ষেত্রে বাদই হয়ে যায়। জাস্ট এখান থেকে এফিসিয়েন্সি রেশিওতে ভাগ করলেই কিন্তু এটা আমাদের চলে আসে। পরের প্রশ্ন, যদি এটা গোলকের ব্যাসার্ধ 50% হ্রাস করা হয়, তাই নতুন আয়তনটি প্রকৃত আয়তনের কত হবে? তো আর যখন ছিল তখন আয়তন কত ছিল না 4/3 পাই আর কিউব। তো এখন আর এর জায়গায় কিন্তু আর নেই, r/2 হয়েছে, কারণ 50% হ্রাস মানে কি অর্ধেক হয়ে যাওয়া। সেক্ষেত্রে আয়তনটা কত হয় 4/3 পাই r/2, তার হচ্ছে কিউ হয়ে যায়, মানে 4/3 পাই আর কিউব ইন্টু একটা 1/8 এক্সট্রা চলে আসছে, তার মানে প্রকৃত আয়তনের 1/8 গুণ হয়ে যাচ্ছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 5,000 টাকার ওপর বার্ষিক 4% হারে 5 বছরের সহজ নির্ণয় করতে হবে। তাহলে 5,000 টাকার ওপর 4% হারে 5 বছরে বাই হচ্ছে 100, দুটো শূন্য এখান থেকে কাটে, 4×5 20, 5-এ 100, পাশে একটা শূন্য, 1000 টাকা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? তো দেখো 222 তো কারো স্কোয়ার নয়, এমনিতে দেখো 1 থেকে আর 32-এর স্কোয়ার অবধি কিন্তু একটু মুখস্থ রাখা দরকার আছে পরীক্ষার জন্য। তো এইটা দেখো 14 স্কোয়ার, ইজিলি বুঝতে পারবে যদি মুখস্থ করে রাখো। তো 14 স্কোয়ার কত হচ্ছে এখান থেকে 196, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন জোড়া সংখ্যাটি পারস্পরিক বলছে সহমৌলিক সংখ্যা? সহমৌলিক মানে এদের মধ্যে গসগু করলে কত হবে না 1 হবে। এখন 52 24-এর মধ্যে গসগু করলে তো কমসে কম তোমার 4 তো পাচ্ছি, তো এটা কোনোভাবেই কোপ্রাইম নয়। 363 আর দেখো 7, তো এটা 5 7 35, 11 দিয়ে দেখো 11 দিয়ে যাচ্ছে এটা, মানে এটাও তো হবে না। 81 আর 16 দেখো কোনো মিল নেই, দেখো গসগু কিন্তু এতে কত হয় না 1 হয়, তাহলে এটা কিন্তু হবে আমাদের অ্যান্সার। আর এটাও তো হবে না, কারণ হচ্ছে এখানে 7 হচ্ছে গসগু, তো এটাও তো হবে না। তাহলে একমাত্র 81 16 হবে পারস্পরিক সহমৌলিক সংখ্যা, কোপ্রাইম টু ইচ আদার। পরের প্রশ্ন, তো এখানে বলছে দুই ধনাত্মক সংখ্যার বর্গের যোগফল হচ্ছে 145, একটি সংখ্যার বর্গমূল যদি 3 হয় তাহলে অপসংখ্যাটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখান থেকে x² প্লাস y² ইকুয়াল টু 145 দেওয়া আছে, √x এর মানটা এখান থেকে 3 দেওয়া আছে, তাহলে x এর মানটা হচ্ছে এখান থেকে 9, তাহলে x² এর মানটা হচ্ছে এখান থেকে 9², এই মানটা এখানে বসিয়ে দাও, মানে 81, y² ইকুয়াল টু 145, তাহলে y² হচ্ছে এবারে কি বিয়োগ করা হচ্ছে 4 6, মানে এটা হচ্ছে আমাদের 8², তাহলে y এর মানটা কত হচ্ছে এখান থেকে না 8, তাহলে অপসংখ্যাটা কত হবে না 8 হবে। পরের প্রশ্ন কি বলছে, একটা টাকা এবিসির মধ্যে এত অনুপাতে ভাগ করা হয়, যদি এর ভাগ হচ্ছে 1500 হয় তাহলে মোট টাকা পরিমাণ কত? তো দেখো এর ভাগ মানে 5-এর মান, 5-এর মান দেওয়া আছে কত এখান থেকে না 1500, তাহলে 1-এর মানটা কত হবে এখান থেকে না 300, তাহলে আমাদের মোট টাকার পরিমাণ কত 5 15 হচ্ছে এখান থেকে 20, আর সাথে হচ্ছে এখান থেকে 27-এর মানটা কত হবে 300 ইন্টু হচ্ছে 27, তাহলে এখান থেকে 81, পাশে দুটো শূন্য, 8100 হচ্ছে মোট টাকার পরিমাণ, অপশান সি। পরের প্রশ্ন, 64:x, x:169 হলে x > 0, x এর মানটা কত? তাহলে 64 বাই হচ্ছে x ইকুয়াল টু x বাই হচ্ছে 169, তাহলে x² এর মানটা হচ্ছে এখান থেকে 64 ইন্টু 169, তাহলে x এর মানটা হবে এখান থেকে 8 আসবে, আর এখান থেকে আসছে 13, 104 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, PQR হচ্ছে রম্বস যেখানে কোন PRQ এর মান 40,
কোন পি এস কিউয়ের মানটা কত? তো এই হচ্ছে ধরুন রম্বস পি কিউ আর এস, পি পি আর কিউ মানে এই কোণটার মান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে পি এস কিউ মানে হচ্ছে এই কোণটার মানটা আমাদের এখান থেকে কত হবে? একটা রম্বসের ক্ষেত্রে বলে দিয়েছে এখানে এই কোণটার মান যদি এত হয় তাহলে আমাদের এই কোণটার মান কত হবে। এখন দেখো রম্বসের তো সব বাহু সমান, এখান থেকে প্রতিটা বাহুর মান একই, তো সেটাকে কাজে লাগালে কি হবে? আচ্ছা দেখো, তাহলে আমি বলতে পারি এই বাহু আর এই বাহু তো সেম। এখন এই বাহু সেম হওয়া মানে আমি বলতে পারি যে এই কোণটা মানে এইটাও তো 40 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা 40 ডিগ্রি হওয়া মানে এটা কত হচ্ছে? নিশ্চয়ই এটা হবে 80, মানে এটা হবে আমার 100 ডিগ্রি হবে, ঠিক আছে? আবার এইটার ক্ষেত্রে কি হবে? কোনটা দেখছি আমি? এই কোণটা। আবার এই বাহু সেম, তাহলে যদি আমার এইটা, আচ্ছা রম্বসের কর্ণদ্বয় আবার পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এটা 50 হলে তাহলে এটাও তো 50ই হবে। তো হয়ে গেল আমাদের এখান থেকে পি এস কিউয়ের মান কত হচ্ছে এখান থেকে? না 50 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো প্রথমে আমরা কি করলাম, এখান থেকে 40 80 এটা পেয়ে গেলাম আমরা 100। এখন রম্বসের কর্ণদ্বয় এটাকে পুরোপুরি সমদ্বিখণ্ডিত করছে, এটাকে পুরোপুরি। আচ্ছা তো এই কোণটাও কিন্তু তাহলে পুরো অর্ধেক হয়ে যাচ্ছে, মানে এটা 50 এটা 50 হবে, মানে এবারে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমি বলতে পারি এই বাহু সমান, মানে তাহলে এটা 50 হওয়া মানে এটাও তো 50 হবে। তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার কত হচ্ছে এখান থেকে? অপশান সি হচ্ছে এখানে আমাদের 50 ডিগ্রি। এটা ছাড়া আরেকটাভাবে করা যায়, সেটা হচ্ছে কি, না এটাই ঠিকই আছে, অসুবিধা কী আছে? এটা আর এক্সট্রা কিছু করতে হবে না, সোজাই আছে। নবমৃত্তিকা চোঙের বক্ষপৃষ্ঠের ক্ষেত্রে হচ্ছে এত, ভূমির ক্ষেত্রে হচ্ছে এত, চোঙের আয়তন কত? বক্ষপৃষ্ঠ মানে হচ্ছে কি বোঝাচ্ছে এখান থেকে? 2 পাই আর এইচের মানটা এখান থেকে দেওয়া আছে 616, যেখানে 8টা রেডিয়াস, এইচটা হচ্ছে হাইট। আর ভূমির ক্ষেত্রফল কত হচ্ছে এখান থেকে? না পাই আর স্কোয়ার হচ্ছে এখানে 38.5, বা আমি বলতে পারি এটাকে 77/2 বলতে পারি। চোঙের আয়তনটা কত? এখন আমি যদি একে ভাগ করি তাহলে 2 পাই আর এইচকে পাই আর স্কোয়ার দিয়ে ভাগ করছি, আচ্ছা লাভ হবে কোনো? এক কাজ করি, আমি এখান থেকে পেয়ে যাবো। দেখো চোঙের আয়তনটা কত? চোঙের আয়তন হচ্ছে এখান থেকে পাই আর স্কোয়ার এইচ, তাই না? তো এখান থেকে আয়তনটা বার করতে চেয়েছে, তো আমি এখান থেকে মান পুট না করেও করা যায়। পাই আর এইচ, পাই আর স্কোয়ারের মানটা এখান থেকে দিয়ে দিয়েছে কত? না 77/2। এখন এই এইচের মানটা যদি কোনোভাবে বার করতে পারি তাহলে এখানে বসালে আমাদের হয়ে যাবে। তো তাহলে একটা জিনিস করতে পারি, সেটা কি না, আমরা অপশান টেস্ট করে 11 মাল্টিপল চেক করলেও আমাদের কিন্তু এখানে হয়ে যায়। তো সেই দিকে আমরা না গিয়ে বঞ্চ আমরা এখান থেকে একটু মানটা বার করে নিই। বক্ষপৃষ্ঠ ক্ষেত্রে এইটা 2 পাই আর স্কোয়ারের মান, তো এখান থেকে কাজ করি 22-এর 7 বসিয়ে দিলাম, এখান থেকে আর স্কোয়ারের মানটা 77/2, তাহলে 11 দিয়ে কাটলে হচ্ছে এখান থেকে আমাদের 2, 11 দিয়ে কাটলে এটা হচ্ছে 7, তাহলে আর এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের 49/4 মানে 7/2। এটা আমি না বার করে করার চেষ্টা করছিলাম, বাট থাক, লাগবে আমাদের। আচ্ছা 2 পাই কত হচ্ছে না 2 × 22-এর 7 ইন্টু হচ্ছে আর এর মানটা হচ্ছে 7/2 ইন্টু হচ্ছে এইচ সমান 616। তো কাটাকুটি করলে 7 7 কাটে, 2 2 কাটে, তাহলে এইচের মানটা হচ্ছে এখান থেকে 616 বাই হচ্ছে 22, 22 দুগুণ হচ্ছে 44, 176, এটা হচ্ছে 28, তাহলে এটা 28। তাহলে 77 ইন্টু হচ্ছে এখান থেকে আমাদের 14, 7 14 98-এর 8, হাতে রয়েছে এখান থেকে 9, 98 আর 9 হচ্ছে এখান থেকে 107, 1078 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন ব্যক্তি মোট 50টি প্যাকেট চিপস এবং বিস্কুট কিনতে বসে 273 টাকা খরচ করেছেন। প্রতিটি প্যাকেট চিপসের দাম 6 টাকা, প্রতিটা বিস্কুটের প্যাকেটের দাম হচ্ছে এখান থেকে 5 টাকা। তাহলে সে চিপসের প্যাকেটের চেয়ে কতটি বিস্কুটের প্যাকেট বেশি কিনেছে? আচ্ছা এইটা আমাদের এখান থেকে বার করতে হবে। তো দেখো এটা গড় খরচ কত হচ্ছে, দেখো এটা হচ্ছে চিপসের দাম কত হচ্ছে এখান থেকে, অ্যালিগেশন দিয়ে করার চেষ্টা করছি আমি, 6 টাকা। বিস্কুটের দাম কত হচ্ছে এখান থেকে, না 5 টাকা। আর এখানে 50টা প্যাকেটের মোট দাম হচ্ছে 273, মানে 273 বাই হচ্ছে 50, এটা হচ্ছে প্রতিটা প্যাকেটের গড় দাম হিসেবে করতে গেলে। এখন যদি আমি এখান থেকে অ্যালিগেশন লাগাই তাহলে পাচ্ছি এখান থেকে 273 মাইনাস 250 বাই হচ্ছে 50, আর এখানে পাচ্ছি 6, মানে 6 × 50 মাইনাস 273 বাই হচ্ছে 50। তো এখানে পাবো কত? আমি 23 পাবো।
50টা তো বাদ হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে 300 থেকে 2 মানে হচ্ছে 27 যাচ্ছে, ঠিক আছে। তো দেখো 23 আর 27 হচ্ছে আমার এখানে সংখ্যাটা কিন্তু পেয়ে গেছি। তাহলে চিপসের প্যাকেটের চেয়ে কতটি বিস্কুটের প্যাকেট বেশি কিনে দেখো কতগুলো অন্তর্বাচী কত, দেখো 4টে প্যাকেট বেশি, তাহলে 4টে হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। জাস্ট অ্যালিগেশন দিয়ে ক্রস চেকটা করলাম আমরা এটাকে, ঠিক আছে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 6xy z² বাহু বিশিষ্ট ঘনকের বলছে আয়তন নির্ণয়। তাহলে এটা হচ্ছে বাহু, আয়তনের ক্ষেত্রে কি হয় না কিউব হয়ে যায়, 6yz² বাহুর কিউব হয়ে যায়। তাহলে কত হবে এখান থেকে না 216 x³ y³ জেডের পাওয়ারে হচ্ছে 6, যেটা হচ্ছে আমাদের অপশান বিতে রয়েছে। পরের প্রশ্ন, একজন বাবার বয়স তার ছেলের বয়সের 7 গুণ, তাহলে সন এটা হচ্ছে ফাদার, তাহলে এটা হচ্ছে ছেলের বয়সের 7 গুণ। 3 বছর পর তার বাবার বয়স তার ছেলের বয়সের 5 গুণ হবে, 3 বছর পর 5 গুণ হবে। এখন দেখো একটা তো একই আছে, কোনো চেঞ্জ নেই, তো এক কাজ করি 7 থেকে 1 গ্যাপ দিলে কত হয় না 6, আর এখানে হচ্ছে 4, তো 4 দিয়ে একে গুণ করি, এখানে পাচ্ছি আমি কত 28 × 4, আর 6 দিয়ে গুণ পাচ্ছি আমি হচ্ছে 30 হচ্ছে 6। তাহলে এই যে গ্যাপটা আমি পেলাম 4 থেকে 6 2 বাড়ছে, 28 থেকে 30 2 বাড়ছে, এই দুইটা সমস্যা হচ্ছে এখান থেকে 3 ইয়ার্স, ওকে। তাহলে এখানে তাদের কত বছর পর তাদের সমৃদ্ধ বয়স কত হবে না 22 হবে। আচ্ছা, তাহলে বর্তমানে দেখো তাদের বয়স কত, বাবার বয়স হচ্ছে 28-এর মানটা কত হবে এখান থেকে না 3-2 ইন্টু হচ্ছে এখান থেকে 28, যেটা হচ্ছে আমি পাচ্ছি এখান থেকে 14 মানে 42 বছর। আর ছেলের বয়স যেটা হচ্ছে বাবা হলো, আর ছেলের বয়সটা কত হবে না 4-এর মানটা হবে এখান থেকে 3-2 ইন্টু হচ্ছে 4 মানে 6, 48 বছর, মানে দুটো মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 48 ইয়ার্স দুজনের। এখন কত বছর পর 62 হবে, 48 থেকে 62 কত দূরে 14 বছর দূরে। এখন 14 বছর তো একার একজনের বাড়বে না, 7 বছর বাড়বে হচ্ছে বাবার, 7 বছর বাড়বে হচ্ছে ছেলের, তাহলে 7 ইয়ার্স পরে কিন্তু তাদের সমৃদ্ধ বয়স কত হবে না 62 হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। বলছে সুরেন্দ্র 3 কেজি 21 টাকা দামে আম কিনছে, সেগুলিকে 5 কেজি 15 টাকায় বিক্রি করছে, 102 টাকা লাভ করতে হলে সে অবশ্যই বিক্রি করবে কত কেজি। তো দেখো সিপিটা দেখো এখান থেকে 21/3, যেটা হচ্ছে আমার এখান থেকে 7 টাকা করে দাম নিচ্ছে পার কেজিতে, আর আমি বিক্রি করছি কততে এখান থেকে 50/5, যেটা হচ্ছে আমার এখান থেকে 10 টাকা হচ্ছে পার কেজিতে হচ্ছে আমার বিক্রি হচ্ছে, অর্থাৎ 3 টাকা লাভ হচ্ছে আমার পার কেজিতে, ঠিক আছে। তাহলে 3 টাকা লাভ হচ্ছে আমার 1 কেজিতে, তাহলে 102 টাকা লাভ হবে, 1/3 ইন্টু 102, তখন এখানে পাচ্ছি আমি 34 কেজিতে, 34 কেজিতে কিন্তু তার 102 টাকা লাভ হবে, যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে। পরের প্রশ্ন, একটা জিনিসের চিহ্নিত মূল্য হচ্ছে 100 টাকা, যদি জিনিসটি 25% ছাড়ে বিক্রি করা হয় তাহলে জিনিসটার বিক্রয় মূল্য কত হবে, তাহলে কী হবে এটা 75 হবে, আর কী বা হবে, সিম্পল ছিল এটা, মুখে মুখে হয়ে যায়, 75 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় হচ্ছে 50 + 50 cot² a, আর এখানে হচ্ছে 25 + 25 tan² a। তো এখান থেকে 50 কমন তুললে হচ্ছে 1 + cot² a, আর এখান থেকে 25 কমন তুললে হচ্ছে 1 + tan² a। 50/25 মানে 2, তো এমনিতেই পাচ্ছি 1 + cot² মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি হচ্ছে cosec², আর এটা মানে পাচ্ছি হচ্ছে আমি এখান থেকে sec²। এখন কোসেক মানে হচ্ছে 1/sin², আর সেকটা উপরে উঠলে কী হয়ে যায় এটা cos², তখন আলটিমেট এটা কিন্তু 2 cot² a, 2 cot² a, যেটা হচ্ছে আমাদের অপশান ডিতে রয়েছে। আর লাস্ট প্রশ্ন কী বলছে এখানে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধন 12 বছরে এটির দ্বিগুণ হয়, আরও কত বছরে এটি এটির 8 গুণ হবে। কত বছরে এটি এটির 8 গুণ হলে একরকম অ্যান্সার হতো, আরও কত বছর বলছে মানে কিন্তু আমাদের অ্যান্সারটা বেরোনোর পর বিয়োগ করতে হবে। তো দেখো 12 বছরে হচ্ছে এটা দুগুণ, তাহলে 8 গুণ হবে, 8 গুণ হবে কত বছর আগে দেখে নিই, 8 গুণ মানে হচ্ছে 2 এর কিউব, এই 3টা গিয়ে 12 সাথে গুণ হয়ে যায়, তাহলে 12 3 হচ্ছে 36 বছরে এটা কিন্তু 8 গুণ হবে। এখন প্রশ্নটা কিন্তু বলেনি যে কত বছরে, কী বলেছে এখানে আরও কত বছরে, এইটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজের পার্থক্য। তাহলে আমাদের এখান থেকে রিকোয়ার্ড অ্যান্সারটা কী হবে না 36 ইয়ার্স থেকে এই 12টা বাদ দিলে আমাদের এখান থেকে 24 বছর হবে, ওটাই আমাদের অ্যান্সার। মানে 12 বছরে অলরেডি সেটা হয়ে রয়েছে, তা সেটাকে আরও 24 বছর খাটালে তবে সেটা আমার 8 গুণ হবে। তো এটাই হচ্ছে আরও, মানে কিন্তু এই বিয়োগটা করতেই হবে, আর আরও না বললে তাহলে 36 হচ্ছে আমাদের অ্যান্সার হতো। তাহলে আমাদের অপশান কত হচ্ছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা হচ্ছে লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করা, পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।